بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমাদের আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। আমাদের মাদখাল ইলা উলুমি শরিয়াহ এই কিতাবের আপনারা যেমনটা জানেন, যেমন আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের এই কিতাবের যে কয়েকটা মূল বিষয়বস্তু, মানে এই কিতাবের আলোচনার যে কয়েকটা মূল বিষয়বস্তু তার মধ্যে ছিল, দেখেন একটু স্ক্রিনে, যে আল মিহওয়ারুল আউয়াল, প্রথম যে মিহওয়ার, কিতাবের যে প্রথম বিষয়, সেটা ছিল আদাব তালিবুল ইলম, তালিবে ইলমের আদব। সে কি কি আদব রক্ষা করবে। এখানে আমাদের বিষয় ছিল চারটা, যে তার আদবটা চার শ্রেণীর মানুষের সঙ্গে কেমন হবে। তার মধ্যে প্রথম ছিল আদাব তালিবুল ইলম মা নাফসিহি। ঠিক আছে, যে তালিবে ইলম, একজন ইলমের ছাত্র, সে নিজের সঙ্গে কি আদব রক্ষা করবে। দ্বিতীয় হচ্ছে আদাব তালিবুল ইলম মা উস্তাদিহি, একজন তালিবে ইলম তার উস্তাদের সঙ্গে কি আদব রক্ষা করবে। তৃতীয় হচ্ছে আদাব তালিবুল ইলম মা জুমালাইহি, একজন তালিবে ইলম তার বন্ধুদের সঙ্গে কি কি আদব রক্ষা করবে। চতুর্থ হচ্ছে জুমালা বলতে এখানে তার সহপাঠী বা অন্যান্য যারা তালিবে ইলম ছাত্র, তাদের সঙ্গে সে মানে কি আদব রক্ষা করবে। আর একটা হচ্ছে আদব তালিবুল ইলম মা আম্মাতিন নাস, সাধারণ মানুষের সঙ্গে তার আদব কেমন হবে। তো আমরা আলোচনা করছিলাম এখনো পর্যন্ত আদাব তালিবুল ইলম মা নাফসিহি, তার নিজের সঙ্গে সে কি আদব রক্ষা করবে। কিতাবের 40 নম্বর পৃষ্ঠায় আজকে আমাদের পড়া। এখানে আজকে আমাদের আদাব তালিবুল ইলম মা নাফসিহি, ব্যক্তির সঙ্গে একজন তালিবে ইলম কি আদব রক্ষা করবে, এই অধ্যায়টা আজকে আমরা শেষ করব বিইজনিল্লাহ। হয়তো পরবর্তী ক্লাস থেকে আমরা আদাব তালিবুল ইলম মা উস্তাদিহি, তার শিক্ষকের সঙ্গে তার ভূমিকা কেমন হবে, তার শিক্ষকের সঙ্গে সে কি কি আদব রক্ষা করে চলবে, এগুলো নিয়ে হয়তো আমরা আমাদের পরবর্তী ক্লাস থেকে আলোচনা শুরু করতে পারবো বিইজনিল্লাহ। তো আজকে আদাব তালিবুল ইলম মা নাফসিহির সর্বশেষ যে অধ্যায়, সেটা হচ্ছে আসারুল মাআসি আলা তালিবুল ইলম। যেমনটা আপনারা জানেন, এর আগের ক্লাসে আমরা যেমনটা একটু আগে বললাম, যে তালিবুল ইলম ওয়া তারকুল মাআসি, একজন তালিবে ইলম যখন গুনাহ পরিত্যাগ করে, গুনাহ থেকে দূরে থাকে, তাহলে তার উপর কি কি আসর পড়ে, মানে তার উপর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি কি রহমত নাজিল হয়, কি কি ভাবে সে উপকৃত হয়। ঠিক আছে, এটা ছিল আমাদের গত ক্লাসের বিষয়বস্তু। তো আজকে আমরা পরবর্তী অধ্যায়, যেটা সর্বশেষ অধ্যায় এই চ্যাপ্টারের, এই মিহওয়ারের, সেটা হচ্ছে যে আল মাআসি, আসারুল মাআসি আলা তালিবুল ইলম, অর্থাৎ একজন তালিবে ইলমের উপর গুনাহের প্রভাব কি, কি কি প্রভাব পড়তে পারে। যদি একজন তালিবে ইলম গুনাহ করতে থাকে, তাহলে তার জীবনে এর কি কি প্রভাব পড়তে পারে। এখানে আমরা এই চারটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। এই চারটা বিষয় সম্পর্কে, এই চারটা বিষয়ের অনুবাদ গত ক্লাসে হয়েছিল। তা হচ্ছে হিরমানুল ইলম, সে কি হবে, সে এলেম থেকে বঞ্চিত হবে। যখন তার মধ্যে গুনাহ চলতে থাকবে, সে যখন গুনার আধিক্য চলে আসবে তার জীবনে, সে এলেম থেকে বঞ্চিত হবে। হিরমান মানে কি, বঞ্চনা, সে বঞ্চিত হবে, এলেম থেকে সে বঞ্চিত হবে। মানে ইলমের যে প্রকৃত স্বাদ, লাযযা, ইলমের যে ফায়দা, উপকারিতা, সেখান থেকে সে বঞ্চিত হবে। দ্বিতীয় যেটা হবে, যুলমাতুন ফিল কলব অথবা যালমাতুন ফিল কলব, তার অন্তরে অন্ধকার নেমে আসবে। সাধারণত ইলম হচ্ছে একটা নূর, যেটা তার অন্তরকে আলোকিত করার কথা, কিন্তু তার জীবনে গুনাহের আধিক্য থাকার কারণে এবং ইস্তিগফার ও তওবার কমতি থাকার কারণে, ঘাটতি থাকার কারণে, তার সেই নূরান্বিত অন্তর, তার আলোকিত অন্তর অন্ধকারে পর্যবসিত হবে। তৃতীয়ত হচ্ছে তাসিরুল উমুর, সাধারণভাবে একজন তালিবে ইলমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন কল্যাণের পথ খুলে দেন, তার জন্য তার কর্মসমূহ সহজ করে দেন, তার জীবনে বারাকা নেমে আসে। কিন্তু যদি কোনো তালিবে ইলমের জীবনে পাপের আধিক্য চলে আসে, তখন তার জীবনে আরেকটা জিনিস সাথে সাথে চলে আসে, তা হলো তাসিরুল উমুর, তার জীবনের বিভিন্ন বিষয়াদি কঠিন হয়ে দাঁড়ায়। সে জীবনের মানে অনেক কঠিনতম পরিস্থিতিতে পড়ে যায়,
এবং হচ্ছে ওই পরিস্থিতিগুলোতে পড়ার কারণে তার মানসিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। দেখেন বিপদ আপদ তাসিরুল উমুর হতে পারে, কোনো মুমিনের হতে পারে, খুব পাক্কা মুমিন, তার আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আলাকা অনেক বেশি, অনেক গভীর, এই ব্যক্তিরও তাসিরুল উমুর হতে পারে। কিন্তু একজন পাপীর তাসিরুল উমুর, একজন পাপীর জীবনে তার কাজকর্ম কঠিন হয়ে যাওয়া আর একজন মুমিন বান্দার জীবনে কাজকর্ম কঠিন হয়ে যাওয়ার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, যখন একজন পাপীর জীবনে এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে, সে মানসিকভাবে ভেঙে পড়বে, সে মানসিকভাবে এক সময়ে হতাশায় ডুবে যাবে, সে মানে জীবনের প্রতি সে তার আশা হারিয়ে ফেলবে। কিন্তু একজন মুমিন বান্দা, তার জীবনে যখন এই সমস্ত পরীক্ষাগুলোর সম্মুখীন হবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক আরো বেড়ে যাবে। কারণ সে তখন বুঝবে যে আমার হয়তো কোনো না কোনো পাপের কারণে এমনটা হচ্ছে, আমি আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে বাড়িয়ে দেই। অর্থাৎ দুইজনের চিন্তা ভাবনা তখন দুই দিকে ছুটবে। ঠিক আছে, এটা হলো একটা মৌলিক পার্থক্য। চতুর্থত যেই মানে আসার বা যে প্রভাবটা পড়বে মাআসির, গুনাহের, তা হলো হিরমানুত তৌফিক। সে অনেক ভালো কাজের তৌফিক হারিয়ে ফেলবে, সে তৌফিক হারিয়ে ফেলবে। ঠিক আছে, তো আমরা এবার একটু এইগুলোর কিছুটা ব্যাখ্যা আসবো ইনশাআল্লাহ। যে প্রথমে যেটা ছিল যে হিরমানুল ইলম, দেখেন হিরমানুল ইলমটা হচ্ছে, যেমনটা আমরা একটু আগে বলেছিলাম যে ইলম হচ্ছে একটা নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্তরে সেটা ঢেলে দেন। ইলম কি একটা নূর, একটা আলো, যে আলো দ্বারা তার অন্তর আলোকিত হয়, সে তার অন্ধকারের পথে সে তার আলোর দিশা খুঁজে পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন তালেবে ইলমের অন্তরে আলো ঢেলে দেন। কিন্তু এই যে গুনাহ, ওয়াল মাসিয়াতু তুতফিউ যালিকান নূর, কিন্তু এই গুনাহগুলো তার সে আলোকে নিভিয়ে দেয়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নূর দেননি, যার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর প্রদান করেননি, তার ফামা লাহু মিন নূর, তার কোনো আলো নাই। অর্থাৎ কোনো ব্যক্তি সে নিজে আলোয় আলোকিত হতে পারবে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে নূরের নূরকে ঢেলে দিবেন। তারপর হচ্ছে হিরমানুত তৌফিক, তৌফিক হারিয়ে ফেলা। এটা হচ্ছে যে এখানে তৌফিক বলতে তার জীবনের সার্বিক ব্যাপারগুলোতে তার রিজিক, মানে রিজিক অন্বেষণের তৌফিক সে হারিয়ে ফেলবে। সে দেখা যেত আগে ধরেন 5 ঘন্টা সে কাজ করে যেই পরিমাণ রিজিক মানে অর্জন করত, এখন সে 10 ঘন্টা করেও সেই পরিমাণ পাচ্ছে না। ঠিক আছে, অথবা ধরেন যে সে আগে অনেক ভালো কাজের তৌফিক পেত, সে এখন আর সেটা পাচ্ছে না। যেমন অনেকে রাতের সালাত আগে পড়তো, কিন্তু তার গুনাহের কারণে সে রাতের সালাত থেকে মাহরুম হয়ে যায়। দেখেন এখানে সুবহানাল্লাহ, একটা কওল, আপনি কওলটা যখন পড়বেন মানে আশ্চর্য হয়ে যাবেন যে আসলে সালাফে সালেহিন কিরকম চিন্তা করতেন। দেখেন, ওয়াকালা বা'দুস সালাফ, আমাদের কোন সালাফ এরকম বলেছেন, ইন্নী লা আ'সিল্লাহ, আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হই, ফাআরা যালিকা ফি খুলুকি দাব্বাতি ওয়া ইমরাআতি, তখন আমার ওই গুনার প্রভাবটা আমি আমার যে যানবাহন, আমার যে বাহন, গাধা, ঘোড়া, খচ্চর, যেটাই হোক না কেন, আমার ঘোড়া মানে আমার বাহন এবং আমার স্ত্রীর উপর আমি এর প্রভাব দেখতে পাই। অর্থাৎ আমার গুনার কারণে আমার বাহনের চরিত্র পাল্টে যায়, আমার গুনাহের কারণে আমার স্ত্রীর চরিত্র পাল্টে যায়। স্বাভাবিকভাবে আমার স্ত্রীর কাছ থেকে আমি এরকম মানে আচরণ পাওয়ার কথা না, সে এরকম না, কিন্তু ওই যে আমি গুনাহ করি, আমার গুনাহ করার কারণে আমার স্ত্রীর মধ্যে সেই গুনার প্রভাব লক্ষ্য করা যায়। এই কথাটা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার এক কিতাবে উল্লেখ করেছেন। আসলে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার সঙ্গে যারা আমাদের এই ক্লাসটাতে আছেন, আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমরা জীবনের কিছু কিছু কঠিন সময় পার করি, খুবই কঠিন সময়। বিশেষ করে আমাদের সেই সমস্যাগুলো যখন পারিবারিক দ্বন্দ্বের মধ্যে, পারিবারিক দ্বন্দ্বের কাছে যখন সমস্যাগুলো আসে, এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের সমস্যাগুলো। একজন ব্যক্তি, সেটা ছেলে হোক মেয়ে হোক, একজন ব্যক্তি তার জীবনের সবচেয়ে বেশি যেই সমস্যাটাতে ভুগে, যে সমস্যাটায় পড়লে সে সবচেয়ে বেশি অপ্রস্তুত হয়ে যায়, তার জীবনের সবচেয়ে বেশি অন্ধকার নেমে আসে, তার মধ্যে একটা হলো যদি পারিবারিক দ্বন্দ্ব কলহ থাকে। সুবহানাল্লাহ, যদি এমনটা হয় কারো জীবনে, ধরে নিবেন
প্রথমত ধরে নিবেন যে এটা আপনার গুনাহের কারণে হচ্ছে। এটা কি আপনার ব্যক্তিগত দোষ, ব্যক্তিগত ত্রুটি, আপনি যে ধরনের মানে আল্লাহর সঙ্গে যে যে অবাধ্যতামূলক কাজগুলো করেন, এর ফলস্বরূপ, ওই অবাধ্য কাজের ফলস্বরূপ আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার সঙ্গে সঠিক আচরণ করছে না, আপনার জীবনটা সঠিক নিয়মে চলছে না, যেমনটা চলার কথা ছিল ঠিক তেমনটা চলতেছে না। এর প্রথমত আপনি নিজেকে দোষ দিবেন। যদি কোনো ব্যক্তি নিজেকে দোষ দিতে শিখতে পারে, যদি কোনো ব্যক্তি তার সমস্যাগুলোর মূলে সে তার নিজেকে দেখতে পারে, তার জন্য সমস্যাগুলোর সমাধান করা সহজ। তার জন্য কি সমস্যাগুলোর সমাধান করা সহজ। আর যখন শুধু নিজের সমস্যাগুলো না দেখে সে যখন অন্যের সমস্যাগুলো খুঁজতে থাকে, যে আমার সঙ্গে যার সমস্যা তার কি কি সমস্যা, কোন কোন কারণে তার সঙ্গে আমার সমস্যাগুলো হচ্ছে, তার কি কি দোষ, মানুষ যখন এরকম খুঁজতে থাকে তখন সে আসলে সমস্যার সমাধানে পৌঁছায় না, বরং সমস্যার গভীরে চলে যায়, তার ওই সমস্যাটা আরো বাড়তে থাকে। এই জন্য সবসময় নিজেকে দোষী সাব্যস্ত করতে হবে নিজে নিজে, নিজের মনের মধ্যে। তাহলে দেখবেন অনেক কিছুর সমাধান এমনিতে হয়ে গেছে। কেননা আসলেই দেখবেন অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দোষটা আপনার নিজের, মানে আপনার সঙ্গে যার সমস্যাটা হচ্ছে তার চেয়ে বেশি দোষ হচ্ছে আপনার নিজের। এই অনুভূতিটা যখন কারোর মধ্যে থাকবে, আশা করা যায় যে তার জন্য জীবন অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে হচ্ছে তাসিরুল উমুর, তার জীবনের যে বিভিন্ন বিষয়াদি সেটা কঠিন হয়ে যাওয়া। তাসিরুল উমুরটা হচ্ছে যেমনটা বললাম যে ফালা ইয়াতাওয়াজ্জাহুল আসি লিআমরিন ইল্লা ইয়াজিদুহু মুগলাকান দুনাহ। আল্লাহর অবাধ্য ব্যক্তি সে যে কোনো দিকেই ধাবিত হয়, সে যেদিকেই মুখ ফেরায়, সে যেদিকেই তাকায়, সব দিকেই তার দেখতে পারে তার দরজাগুলো বন্ধ, অর্থাৎ তার কল্যাণের দরজাগুলো বন্ধ। আও মুতাআসসিরান আলাইহি, অথবা তার জন্য বেশ কঠিন। কেন? কারণ সে আসলে গুনাহের কারণে তার জীবনে কাঠিন্য নেমে আসছে। যেমন এখানে দলিল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত, সূরা তালাকের 4 নম্বর আয়াত উল্লেখ করেছেন লেখক, যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য তার বিষয়াদি সহজ করে দিবেন। সে যেই বিষয়াদি নিয়ে ভোগে, সমস্যার সম্মুখীন হয়, আল্লাহ তাআলা তার জীবনের এই বিষয়গুলোকে কি করবেন? সহজ করে দিবেন। ভিন্ন কথায় যদি আপনি আসেন যে যেমন ধরুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে এক ব্যক্তি এসে বলল যে হে ইবনে আব্বাস, আমার সন্তান হয় না। তো তিনি বললেন যে ইস্তিগফার করো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসে বলল যে আমাদের এখানে, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আমরা খরায় ভুগতেছি, ফল ফসল সব মরে যাচ্ছে, বাগানগুলো সব পানি শূন্য হয়ে যাচ্ছে, তো আমরা এখন কি করতে পারি? বলছে তোমরা ইস্তেগফার করো। এরকম যারাই যে সমস্যাগুলো নিয়ে আসছে তাদেরকে তিনি ইস্তেগফার করতে বললেন। তখন তার সঙ্গে থাকা তার সাথীরা বলল কিছুক্ষণ পরে, হে ইবনে আব্বাস, আপনার কাছে এক একজন এক এক রকম সমস্যার কথা বলল, আপনি সবাইকে একই সমাধান দিলেন, একই কথা বললেন, এর কারণ কি? তিনি বললেন যে এই সমাধানটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আমি আমার জাতিকে বললাম যে তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, তার নিকট তোমাদের গুনাহের জন্য ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে তিনি তোমাদের এই ক্ষমা প্রার্থনার কারণে, ইস্তিগফারের কারণে তোমাদের উপর কি করবেন? আকাশসমূহ থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি দান করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে এবং তিনি তোমাদেরকে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। যদি কেউ গরীব থাকে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়িয়ে দিবেন। এবং বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সন্তান সন্ততি বেড়ে যাবে, তোমাদের বংশের উন্নতি হবে। ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহার, এবং তিনি তোমাদেরকে তোমাদের জন্য বাগান করে দিবেন। জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, নদীগুলো তিনি পানিতে পরিপূর্ণ করে দিবেন। তো দেখেন, এটাই আসলে যদি কোনো ব্যক্তি ইস্তিগফারটাকে লাজিম করে নেয়, মানুষ ইস্তিগফারের অনুভূতি মানুষের কখন আসে? যখন সে গুনাহ করে। গুনাহ করবে, সাথে সাথে সে ইস্তিগফার করবে, করতে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সমস্যাগুলোর সমাধান
দিয়ে দিবেন মানে তার বাস্তব জীবনে। তাহলে তাসিরুল উমুর হচ্ছে এমন একটি জিনিস, এমন একটি বিপদ, যে বিপদটা পাপের জীবনে বাই ডিফল্ট চলে আসবে। এরপরে হচ্ছে যুলমাতুন ইয়াজিদুহাল আসি ফি কলবি, আমাদের 4 নাম্বার বিষয়, যে পাপী তার অন্তরে এক জাতীয় অন্ধকার সে অনুভব করবে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা কওল এখানে উল্লেখ করা হয়েছে, তা হলো ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহ, নিশ্চয়ই ভালো কাজের একটা আলো আছে যেটা তার চেহারার মধ্যে ভেসে ওঠে। একজন ব্যক্তি যখন সে ভালো কাজ করে, যখন সে মুসলিহ হয়, যখন সে মুহসিন হয়, তার চেহারার মধ্যে আপনি একটা নূর দেখতে পাবেন, একটা আলো দেখতে পাবেন। হতে পারে তার চেহারার রং কালো, হতে পারে তার চেহারার রংটা তামাটে, মানে কি ফর্সা না বা সাদা বা লাল না, কিন্তু তার চেহারার মধ্যে এক জাতীয় নূর দেখতে পাবেন, যেটা আপনি সাধারণত অন্য কোনো পাপীর চেহারায় দেখতে পাবেন না। এবং ওয়ানুরান ফিল কলবি, আল্লাহ তাআলা তার মানে এই যে হাসানা, ভালো কাজ, ভালো কাজটা তার অন্তরের মধ্যে এক জাতীয় নূরের পয়দা করে। ওয়াসাআতান ফির রিজকি, এবং তার রিজিকে সাআ চলে আসে, রিজিকে প্রশস্ততা চলে আসে, তার রিজিক বেড়ে যায়। ওয়া কুওয়াতান ফিল বাদানি, এবং শরীরে সে শক্তি অনুভব করে। সুবহানাল্লাহ, এই কথাটা ওয়া কুওয়াতান ফিল বাদান, মানে এটা আমি আগে ওইভাবে অনুভব করতাম না। কিছুদিন আগে একজন ডক্টর, মাসরি, মিশরের একজন ডক্টর, চিকিৎসক, উনি বললেন যে যারা শারীরিকভাবে দুর্বল, আমার কাছে তাদের একটা চিকিৎসা আছে। শারীরিকভাবে যারা দুর্বল, সে অসুস্থ থাকে, সে দুর্বল থাকে না, নানা রকম সমস্যা, তো আমি ভাবলাম যে সে হয়তো কোনো একটা ট্রিটমেন্ট টাইপের কিছু একটা সে বলবে। একজন ডক্টর, কিন্তু সে প্রথমে এসে সমাধান দিল যে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, সে তার শরীরে ব্যাপক শক্তি পাবে। এখন এটা হয়তো একজন থেকে আরেকজনের ক্ষেত্রে ভ্যারি করবে যে সে তার তাকওয়ার লেভেলটা কতটুকু, কিন্তু সে স্বাভাবিকভাবে সে নিজের মধ্যে একটা শারীরিক শক্তিও কি সে অনুভব করবে। এটা ঠিক, সঠিক, এটা এখন আধুনিক বিজ্ঞান এগুলো বলে। এবং ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, এবং মানুষের অন্তরে সে তার নিজের প্রতি একটা ভালোবাসা অনুভব করবে। মানুষ তাকে মানে অযথা ঘৃণা করবে না। হ্যাঁ, ঠিক আছে, যারা আল্লাহর শত্রু, যারা দ্বীনের শত্রু, যারা কল্যাণের শত্রু, খায়রের শত্রু, তারা তো সবসময় শত্রু। কিন্তু যারা ভালো মানুষ, তাদের অন্তরে তার প্রতি একটা ভালোবাসা, মাহাব্বা তৈরি হবে। এবং ওয়া ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহ, যদি কোনো মন্দ কর্ম কেউ করে, মন্দ কর্মের একটা প্রভাব, একটা আসার তার চেহারার মধ্যে ভেসে উঠবে, এবং তার অন্তরের মধ্যে কালিমা লেগে যাবে। ওয়া যুলমাতুন ফিল কলব ওয়া ওয়াহানান ফিল বাদান, সে শারীরিকভাবে দুর্বল বা অক্ষম হয়ে পড়বে। ওয়া নাকসান ফির রিজক, এবং তার রিজিকের মধ্যেও কি ঘাটতি চলে আসবে। ওয়া বিগবাতান আও ওয়া বুগবাতান ফি কুলুবিল খালক, এবং মানুষের অন্তরে, ভালো মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে তার প্রতি বগদ বা ঘৃণা চলে আসবে। কেননা এক মুমিন মানুষের ক্ষেত্রে তার যে মুআলাজা, মানুষের সঙ্গে সে যে আচরণ করবে, এর একটা গুরুত্বপূর্ণ মেয়ার বা মানদণ্ড হচ্ছে সে মানুষকে তার ভালো কাজের জন্য ভালোবাসবে, মন্দ কাজের জন্য ঘৃণা করবে। ভালো কাজ যতটুকু করবে ততটুকু ভালোবাসবে ওই ব্যক্তিকে, আর মন্দ কাজ যতটুকু করবে সে ওই ব্যক্তিকে ততটুকু ঘৃণা করবে। তো স্বাভাবিকভাবেই মুমিনরা ওই ব্যক্তিকেই পছন্দ করবে যার অন্তর সাদা, যার যার ভালো কাজের আধিক্য বেশি তার জীবনে, ঠিক আছে, মন্দ কাজ থেকে সে বেঁচে থাকে। তো এই ছিল মোটামুটি 4টা প্রভাব ব্যক্তির, তালেবে ইলমের জীবনে গুনাহের 4টা প্রভাব। এরপরে এখানে লেখক, সম্ভবত এটা সর্বশেষ পয়েন্ট কিনা, এখানে লেখক আনওয়াউল মাআসি, যে গুনাহের বিভিন্ন প্রকার ভেদ, গুনাহ কি কি রকম হতে পারে এই সংক্রান্ত তিনি একটা আলোচনা করেছেন। আমরা এখন সে আলোচনা যাব। তো এখানে তিনি প্রথমেই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আনওয়াউল মাআসি তিনি 2টি ভাগে প্রধানত ভাগ করেছেন। সেটা হচ্ছে যাহিরাতান, একটা হচ্ছে যাহিরা, প্রকাশ্য গুনাহ, একটা হচ্ছে বাতিনা, গোপন গুনাহ। প্রকাশ্য গুনাহ কি? আমাল জাওয়ারিহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাহ্যিকভাবে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যায়, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দ্বারা মানুষ যেই গুনাহগুলো করে সেগুলো কি? যাহিরা, প্রকাশ্য গুনাহ।
যেমন কান্নাদর ইলাল মুহাররামাত, যেমন চোখের গুনাহ হচ্ছে হারাম যে জিনিস, হারাম বিষয়গুলোতে দৃষ্টি দেওয়া, তাকানো। এবং ওয়াল গীবা, মুখের গুনাহ হচ্ছে পরনিন্দা করা, অন্যের দোষ চর্চা করা। ওয়াল কিযব, মিথ্যা কথা বলা। ওয়াল উকুক, এবং বাহ্যিক একটা গুনাহ হচ্ছে যে পিতামাতার অবাধ্য হওয়া। উকুক কিন্তু খুবই একটা খারাপ জিনিস, ঠিক আছে, আমরা হয়তো সামনে ইনশাআল্লাহ আসবে। ওয়াল কাতিআহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। তো এগুলো হচ্ছে বাহ্যিক ভাবে গুনাহের কাজ। এবং মানে আভ্যন্তরীণ যেটা আমালুল কুলুব, অন্তরের যে কর্ম, যেই অন্তরের কর্ম দ্বারা মানুষ গুনাহে লিপ্ত হয়। যেমন কি কি আছে? কাল উজুব, উজব মানে হচ্ছে নিজেকেই নিজের ভালো লাগা। নিজেকে নিজের ভালো লাগা, এটা আসলে বেশ কিছু প্রকারভেদ আছে। যেমন মানে উজব বলা হয় অহংকার আর কি। উজব, কিবির, এগুলো প্রায় কাছাকাছি অর্থ। উজব মানে নিজের নিজের জিনিসটাকে অন্যদের চেয়ে বেশি ভালো মনে করা, নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, নিজের প্রতি নিজে চমৎকৃত হওয়া, ঠিক আছে, এটা আর কি, নিজের কাছে নিজেকে ভালো জানা, এটা। তারপর হচ্ছে ওয়াল কিবর, অহংকার করা স্পষ্ট। ওয়াল হাসাদ, হিংসা করা। ওয়াসুউয যান্নি বিল্লাহ আও বিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা মুমিনদের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা, ঠিক আছে। এগুলো কি? অন্তরের কর্ম, যে কর্মগুলো দ্বারা মানুষ অন্তরের গুনাহে লিপ্ত হয়। তো এখানে লেখক বলছেন যে আল মাআসি আয-যাহিরা হিয়া আল্লাতী তুযহিরু আলাল জাওয়ারিহ, যে মাআসি যাহিরা, যেগুলো প্রকাশ্য গুনাহ, সেগুলো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রকাশ পায়। ওয়া ইয়ামালুহা সাহিবুহা বিজারিহাতিন মিন জাওয়ারিহিল বাদান, তার যে কোনো একটা অঙ্গের মাধ্যমে সে এই মন্দ কর্মগুলো করে। ও আম্মাল মাআসিল বাতিনা, কিন্তু গোপন যে গুনাহ, ফাহিয়াল মাআসিল কলবিয়া আল্লাতী তাকুমু ফি কলবিল আসি, যা ওই অবাধ্যতা, মানে অবাধ্য ব্যক্তির অন্তরের মধ্যে যে গুনাহগুলো সংঘটিত হয়। ওয়াহিয়া তাতাফাওয়াতু বিহাসবি তামাক্কুনিহা মিনাল কলব, ওয়াহিয়া যুনুবুন কলবিয়াতুন ইয়াজুররু বা'দুহা বা'দা ওয়া বা'দুহা মুস্তালজিমুন লিবা'দিন। এখানে বলতেছে যে কিছু কিছু এই গুনাহগুলোর আবার স্তর আছে। কোন কোন গুনাহ এক গুনাহ আরেক গুনাহকে টেনে নিয়ে আসে। কোন কোন গুনাহ মানে অন্য একটি গুনার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। মানে এই ধরনের, যেমন ফাল কিবরু ওয়াল উজবু ইউগাযযি বা'দুহুমা বা'দা, যেমন অহংকার এবং হচ্ছে আত্ম আত্মতুষ্টিতে ভোগা, অহংকার এবং আত্মতুষ্টিতে ভোগা, ইউগাযযি বা'দুহুমা বা'দা, একটি অপরকে শক্তিশালী করে। একজন ব্যক্তি যখন নিজের মধ্যে একটা উজুব চলে আসে, সে নিজেকে শ্রেষ্ঠ মনে করতে শুরু করে, তখন তার মধ্যে অহংকার আসে। কিভাবে? তখন সে অন্যদেরকে ছোট করতে শুরু করে, ঠিক আছে। যেমন এখানে একটি হাদিস বলা হয়েছে যে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, খুবই প্রসিদ্ধ হাদিস। যেমন এই হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলি, তাহলে আপনাদের এই হাদিস থেকে উপকৃত হওয়া সহজ হবে আর কি। যেমন হাদিস হচ্ছে এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবে না যার অন্তরে বিন্দু পরিমাণ, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তখন এক সাহাবী বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসান ওয়া না'লুহু হাসানাতান, হে আল্লাহর রাসূল, ব্যক্তি কখনো কখনো এমন চায়, কোন ব্যক্তি কি এমন চাইতে পারে যে তার পোশাকটা সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক, মানে এটাকে সে বুঝাইতে চাইলো আসলে, যে তাহলে কি সেটা অহংকার হবে? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, না, কেন এমনটা হবে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তার মানে তোমরা সুন্দর থাকা, নিজের একটু পরিপাটে থাকা, জুতাটা পরিষ্কার রাখা, জুতাটা সুন্দর হওয়া, কাপড়টা সুন্দর হওয়া, শরীরটা পরিষ্কার রাখা, মানে এগুলো হচ্ছে সৌন্দর্যের অংশ। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। বরং অহংকার তো হচ্ছে, তখন তিনি এই কথা বললেন যে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে যে তুমি সত্যকে প্রত্যাখ্যান করা। সত্য বা হক, দ্বীনে হক কোন ব্যক্তির কাছে আসার পরে সে তাকে মানলো না, বললো না আমি মানবো না, হককে কি করা? পরিত্যাগ করা। এবং ওয়াগামতুন নাস, মানুষকে ছোট করা।
তাহলে অহংকার কিন্তু এটা যে কেউ যদি হককে গ্রহণ না করে, তার নিকট হক এবং বাতিল স্পষ্ট, এরপরও সে বাতিলকে গ্রহণ করে হককে বাদ দিল, তার মানে সে অহংকার করলো, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবেন না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। এবং আরেকটা হচ্ছে মানে এই যে বাতরুল হকটা হচ্ছে ব্যক্তির অন্তরের কাজ যা দ্বীনের সঙ্গে সম্পৃক্ত, যে কোনো সঠিক মানে সঠিক কাজ, সঠিক কথা, সঠিক বিষয় মানতে না পারা। আরেকটা হচ্ছে মানুষের সঙ্গে সম্পৃক্ত, সেটা কি ওয়াগামতুন নাস, মানুষকে ছোট করে দেখা, মানুষকে লাঞ্ছিত করা। এই মানুষকে লাঞ্ছনা করার বা মানে ছোট করে দেখা, এই ব্যাপারটা আসলে সহজ না। অনেকে মনে করে যে আমি হয়তো যদি বলি, যদি কাউকে আপনি শুধু বলেন মুখে যে মানে তাকে আপনি কোনোভাবে অপমান করলেন, লাঞ্ছিত করলেন, মানে মৌখিক ভাবে, এটাই মনে হয় অহংকার। ব্যাপারটা এমন না আসলে। যদি আপনি, যেমন ধরুন আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার শরীরে একটা সুন্দর জামা, আর আপনার পাশে আরেকটা ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, ওই ব্যক্তির জামাটা ছিঁড়া, বা সে একটু গরিব মিসকিন মানুষ, তার জামাটা অপরিষ্কার, বা তার তার মধ্যে একটা জীর্ণতা আছে। আপনি তার দিকে শুধু এভাবে তাকালেন, আপনি তাকানোর যে অর্থ, আপনি যে অর্থটা মিন করলেন নিজের মধ্যে, মানে একটু চোখটা ছোট করলেন, একটু নাক, একটু গালটা কুচকালেন, যে একটু কপালটা কুচকায় নিলেন, মানে কি যে এই ব্যক্তি আমার পাশে কেন হাঁটবে? অথবা ধরুন যে আপনি এরকম ভাবলেন না, আপনি ভাবলেন যে এটা কেমন। একটা হচ্ছে স্বাভাবিক অপছন্দ করা, কোনো অপরিষ্কার ব্যক্তিকে মানুষ অপছন্দ করতে পারে, এটা স্বাভাবিক অপছন্দ, কিন্তু আপনার নিজের সঙ্গে তাকে তুলনা করে অপছন্দ করা, এটা হচ্ছে অহংকার। এটা জরুরি না যে আপনাকে সেটা মুখে তাকে বলতে হবে যে আমি তোমার চেয়ে ভালো, তুমি আমার চেয়ে নিকৃষ্ট, বা তুমি আমার চেয়ে মানে কোন দিক থেকে ছোট। এটা কি মুখে বলাটা তো সবচেয়ে বড় মানে অহংকারের চূড়ান্ত লেভেল। কিন্তু আপনি যদি সেটা নাও করেন, আপনি যদি সেটা মুখে নাও বলেন, জাস্ট আপনি মনে মনে ভাবলেন যে সে এরকম, আমি এরকম, আমি তো এই অবস্থায় আছি, বাস এটাই হচ্ছে অহংকার। ঠিক আছে, এটা কি অহংকার। যেমন কারুনের ঘটনা আপনারা সবাই জানেন। কারুন কি বললো, সূরা কাসাসে তার বিস্তারিত ঘটনা বর্ণিত আছে যে সে ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, সে তার সাজ সৌন্দর্য, তার যে সাজসজ্জা, তার যে মানে বাহ্যিক যে, এটাকে কি বলা যায়, জিনা মানে হচ্ছে সৌন্দর্য আর কি, সাজসজ্জা নিয়ে সে যখন বের হলো, অনেক মানুষ তাকে দেখে তার মতো হতে চাইলো, যে যদি আমাদের এরকম থাকতো, যদি আমরা এরকম হতে পারতাম। ঠিক আছে, এবং সে নিজে নিজে ভাবতো যে এগুলো আমি আমার নিজস্ব যোগ্যতা পেয়েছি। ঠিক আছে, এবং সে অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার সম্পদ ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বললেন যে আমি তার অহংকারের কারণে আমি তাকে এবং তার তার যে বাড়িঘর, এগুলো সহ তাকে আমি জমিনে ডাবিয়ে দিয়েছি। অহংকার মানে কি? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার শাস্তিগুলো এরকম। অহংকার হচ্ছে নিজেকে উপরের জিনিস ভাবা, সে উপরে, মানুষ তার নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারীকে শাস্তি দিলেন তাকে নিচে নামায় দিয়ে, যে তুমি উপরের না, তুমি নিচের মানুষ, তুমি নিকৃষ্ট জীব। এই জন্য মানুষ যেই গুণাগুলো যেভাবে করে, তার শাস্তিগুলো ওই ইয়েতে আসে। মানে আরবিতে একটা কায়দা আছে, সেটা হচ্ছে আল জাযাউ ফি জিনসিল আমাল, যে ব্যক্তি যেই কর্ম করবে তার শাস্তি ওই মানে ওই কর্ম অনুপাতে হবে, ওই কর্মের মতো হবে। ঠিক আছে, ফেরাউন কি বলছিল, ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে সাগর নদীগুলো, এগুলো আমার অধীনে চলে। আল্লাহ তাআলা ওই সাগরের মধ্যে তাকে ডুবাই মারছে। মানে মানুষ যেটা নিয়ে অহংকার করে, মানুষ যেটা নিয়ে সে গর্বে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে ওখানে নিয়ে ধ্বংস করেন, যাতে করে সে বুঝতে পারে যে আসলে তার অধীন কোনো কিছুই না, সে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ না। এবং এইটা লুকমান হাকিম, কেউ কেউ বলেন নবী, কেউ কেউ বলে ওলি, ঠিক আছে, আল্লাহ তাআলা সৎ বান্দা, তিনি তার সন্তানকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছিলেন। আপনারা হয়তো অনেকেই এটা জানেন। তার মধ্যে একটা ছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। একটা ছিল যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। তুসাইর খাদ্দাকা মানে কি? ধরেন আপনি, তিনি এখানে বলতেছেন যে তুমি
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানে মানুষদের থেকে তুমি তোমার মুখকে এভাবে ভেংসি কেটে ফিরিয়ে নিও না। খাদ মানে গাল, ঠিক আছে? আপনি যখন মানুষের সঙ্গে কারোর সঙ্গে মানে কথা বলবেন, তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে কি, আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। তিনি বললেন এই কাজটাও তুমি করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার বশত হাঁটবে না। হাঁটার মধ্যেও কি মানুষের অহংকার আছে। আপনি যে রাস্তায় হাঁটবেন, আপনার হাঁটার ভাবভঙ্গিতে একটা অহংকার প্রকাশ পেতে পারে, এটা একটা অহংকার। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাবলু ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যত শক্ত করে হাঁটো না কেন, তুমি জমিনে তোমার পা দিয়ে যত জোরেই মারো না কেন, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, তুমি জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। তোমার মাথাটা তুমি মানে এত উঁচু করে নিও না যে তুমি পাহাড়ের সমান হয়ে গেছো, না, পাহাড় এর সমান উঁচু তুমি হতে পারবে না। পাহাড় কি একটা মানুষের জীবনে একটা ছোট জিনিস, মানে দুনিয়ার বিবেচনায় কি একটা ছোট জিনিস, তুমি এর মতো হতে পারবে না। আর আল্লাহ তাআলা তো আরো অনেক উপরে আকাশে। তার তার মানে হচ্ছে যে মানুষের স্বাভাবিক আচার আচরণ, তার চাহনি, তার ভাবভঙ্গি, তার চিন্তা চেতনা, এগুলোর মাধ্যমেও অহংকার প্রকাশ পেতে পারে। সুতরাং খুবই সাবধান। অহংকার মানে আপনি শুধু কাউকে মুখে বলতে হবে জরুরি না, আপনার ভাবভঙ্গিতে অহংকার প্রকাশ পেতে পারে। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন অহংকার থেকে। মানে এই আলোচনা একটু লম্বা করলাম কারণ এই সমস্যাটা আমাদের সমাজে অনেক বেশি, আমাদের ব্যক্তিগত আচার আচরণের মধ্যে কি এগুলো অনেক বেশি পরিলক্ষিত হয়। এবং আখবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আযামিস সাওয়ারিফ আনিল ইলমি ওয়াল খাইর, তো এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে খায়ের এবং ইলম থেকে, ইলম জ্ঞান এবং খায়ের থেকে, হক থেকে দূরে সরে যাওয়ার অন্যতম একটা বড় কারণ হচ্ছে অহংকার। যেমন আল্লাহ তাআলা বললেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আমি আমার আয়াতগুলো থেকে, আমার নিদর্শনগুলো থেকে সরিয়ে দেব, আমি তাদেরকে আমার আয়াতগুলো দেখার তৌফিক দেব না। কাদেরকে? আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে। প্রথমত অহংকার তো টোটালটাই অন্যায়, তার মধ্যে অন্যায়ভাবে কথা বলার অর্থ হচ্ছে ওই অহংকারের উপরে আরো বেশি তাগিদ দেওয়া, যে অন্যায়, এই অন্যায় কাজটা সে যখন করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আয়াতগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক কি করবেন, তার থেকে মানে উঠায় নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এক ইশকাল এবং এর জবাব দেওয়া হয়েছে যে তারকু তালাবিল ইলমি বিসাবাবিল ওয়ুকুই ফিল মাসিয়া। হয়তো কারো কারোর মধ্যে এরকম ইশকাল তৈরি হতে পারে যে আসলে আমি তো গুনাহ করতেই থাকি দূর, আর ইলম অর্জন করবই না। ঠিক আছে না, এটা হচ্ছে একটা শয়তানের একটা দরজা, মিন মাদাখিলিশ শাইতান। শয়তান একজন তালেবে ইলমকে ভালো এবং মন্দ উভয় স্রোতে তাকে ধোঁকা দিতে পারে। তো এটা হলো একটা ভালো স্রোতে ধোঁকা দেওয়া। সে নিজেকে ভাবতে থাকবে যে না আসলে আমি যতক্ষণ না গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারবো ততক্ষণ আমি ইলম অর্জনের পথে হাঁটবো না, আমি আগে গুনাহগুলো থেকে বাঁচবো, তারপর আমি ইলম অর্জন করা শুরু করব। তো এটা হচ্ছে কি একটা মাদখাল মিন মাদাখিলিশ শাইতান, শয়তানের প্রবেশ পথ গুলোর মধ্যে একটা পথ, যা আপনাকে শয়তান এভাবেই ভালো কাজ থেকে বিরত রাখবে। যেমনটা রিয়ার ভয়ে কেউ আমল করে না, দেখবেন অনেকে কিন্তু মানে এই কাজটা করে যে এখানে একটা, আমি যদি এখনো সলাতে দাঁড়াই, সুন্দর করে সলাত পড়ি, হয়তো আমার রিয়া হয়ে যেতে পারে, এই জন্য আমি আমলটা করলাম না। ঠিক আছে? তো এটা হলো একটা মাদখাল মিন মাদাখিলিশ শাইতান, শয়তান প্রবেশের অন্যতম একটা গেট। আমি এই কথাটা আমাদের এক শায়েখকে জিজ্ঞেস করেছিলাম, খুব প্রবীণ শায়েখ, উনি 70-এর উপরে তার এখন বয়স, আল্লাহ তাআলা তাকে সিহ্হা দান করুন। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শায়েখ আসলে এই ব্যাপারটা কেমন, যদি কেউ রিয়ার কারণে সে যদি ভালো কাজ ছেড়ে দেয়? বলছে ওটা হচ্ছে আরেকটা রিয়া। যদি কেউ রিয়ার ভয়ে একটা ভালো কাজ ছেড়ে দেয়, সেটা তার আরেকটা রিয়া, সেটা তার আরেকটা লোক দেখায়। ঠিক আছে? কারণ সে তখন এমন একটা কাজ করতেছে যার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উদ্দেশ্যটা হচ্ছে তার নিজেকে নিজে সন্তুষ্ট রাখা। তো এটা একটা সমস্যা। তো রিয়ার কারণে যেমন মানে ইবাদত ছাড়া যাবে না, আবার ঠিক তদ্রূপ গুনার কারণে তালাবুল ইলম বা ইলম অর্জন ছাড়া যাবে না। এগুলো চলতে থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমনটা আমরা আগেও বলেছি যে কুল্লু বানি আদম খাত্তা, যেমন হাদিসটা এখানে আসছে যে কুল্লু ইবনি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই ভুল করবে, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন,
এবং এই ভুলকারীদের মধ্যে, অন্যায়কারীদের মধ্যে উত্তম কারা, যারা তওবা করবে। বিশেষ করে তালেবে ইলম, তার মধ্যে এবং অন্যান্য গুনাহ যারা করবে তাদের মধ্যে পার্থক্য নাকি? পার্থক্য হচ্ছে তালেবে ইলম সে গুনাহ করার সাথে সাথে আল্লাহর নিকট ইস্তিগফার তওবা করতে শুরু করবে, সে দেরি করবে না, সে মানে তাসউইফ করবে না। তাসউইফ একটা মারাত্মক জিনিস। তাসউইফ কি জানেন? সাউফা আমাল, সাউফা উসাল্লি, সাউফা উজাক্কি, সাউফা আসুম। এই যে সাউফা মানে এই এই করতেছি, কালকে, পরশু, এর পরের দিন, তারপরের দিন, পরের মাসে, পরের বছর, এই পরের বছর আর কোনোদিন তার জীবনে এই বছর আসে না, এই পরের দিন তার জীবনে আজকের দিনে আসে না, সে শুধু পরের দিনে খুঁজতে থাকে। এই জন্য যে কোনো ভালো কাজে তাসউইফ করাটা খুবই একটা মারাত্মক একটা খারাপ জিনিস। তাসউইফ মানে পরে করবো, এটা এই পরে করার চিন্তা থেকে আমাদেরকে সরে আসতে হবে। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে মাফ চেয়ে নিতে হবে, সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলতে হবে। ইন্নাল হাসানাত, দেখেন এখানে হাদিসটা আসছে, যে দুঃখিত কোরআন আয়াতটা আসছে যে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ সমূহ মন্দ কাজকে মিটিয়ে দেয়। আপনার দ্বারা একটা মন্দ কাজ হয়ে গেছে, আপনি একটা ভালো কাজ করে ফেলুন। হাদিসে আসছে ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি যখন কোনো একটা মন্দ কাজ করে ফেলবে, তুমি একটা ভালো কাজ করো, তোমার ওই মন্দ কাজটাকে ভালো কাজ মিটিয়ে দেবে। আপনি একটা একটা হারাম জিনিস দেখে ফেলছেন, আপনি চান নাই, আপনি একটা হারাম জিনিস শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দেখে ফেলছেন। আজকালকার মোবাইলের যুগ, মানে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আপনি একটা অন্যায় কাজ করে ফেলছেন, আপনার পকেটে 5 টাকা আছে, আপনি 5 টাকা সাদাকা করে দেন, সাথে সাথে ইনশাআল্লাহ আপনার ওই গুনাহটা আপনার এই সাদাকা মিটিয়ে দেবে। আপনার কাছে পকেটে টাকা নাই, আপনি 2 রাকাত সালাত করেন, কেন? কারণ আপনি একটা মন্দ কাজ করছেন, সমস্যা নাই, আপনার এখন এই মুহূর্তে আপনার সময় নাই 2 রাকাত সালাত আদায় করার, বা পরিস্থিতি নাই। আপনার কোন একজন মুসলিম ভাইকে আপনি দেখলেন, আপনি তার দিকে একটু মানে হাসি মুখে তাকান, আপনি তাকে একটা সালাম দেন, আপনি তাকে তার ভালো মন্দ জিজ্ঞেস করেন, বাস এটা একটা ভালো কাজ। তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে পথ খোলা রাখছেন, এখন আপনাকে ওই পথগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, যে কোনো ভালো কাজ। যেমন আমরা এর আগে, সম্ভবত আগের দার্সে বা তার আগে একটা হাদিস বলেছিলাম, সেটা হচ্ছে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে ছোট করে দেখবে না, সেই কাজটা যত ছোটই হোক না কেন তোমার দৃষ্টিতে, কোনো ভালো কাজকে কি ছোট করে দেখবে না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, যদিও সেটা তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করার মতো সামান্য কাজও হয় না কেন। তো এজন্য আপনি যখন কোনো একটা মন্দ কাজ আপনার দ্বারা হয়ে যাবে, অবশ্যই আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তওবা করবেন, সাথে সাথে কি করতে হবে? একটা ভালো কাজ করে ফেলতে হবে। তো তালেবে ইলমের জন্য এই কাজটা করা সহজ, কারণ তার এই ইলমটা আছে, আল্লাহ তাআলা তাকে এই ইলমটা তাকে দিয়ে দিয়েছেন। সুতরাং মানে গুনাহ হয়ে যাচ্ছে বা গুনাহ হয়ে যাবে, এই জন্য আমি তালাবুল ইলম ছেড়ে দিব, এটা একটা একটা ভ্রান্ত চিন্তা। ঠিক আছে? এরপরে হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার একটা কওল আমরা এখান থেকে উল্লেখ করি, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা কওল এখানে তিনি উল্লেখ করেছেন যে ইন্নী লা আহসাবুর রাজুলা ইয়ানসাল ইলমা বিল খাতিআতি ইয়ামালুহা, আমি মনে করি যে কোনো ব্যক্তি তার ইলম ভুলে যায়, কেন? বিল খাতিআতি ইয়ামালুহা, তার গুনাহের কারণে, সে যে গুনাহগুলো করে, এই গুনাহগুলো করার কারণে সে তার ইলমটা ভুলে যায়। আমরা একটা একটা মানে একজন সালাফের একটা কওল বলেছিলাম, যে তিনি বলেছেন যে কুন্না নাস্তাঈনু ফি হিফযিল হাদিসি বিল আমালি বিহি, ঠিক আছে, আমরা হাদিস হিফজ করার ক্ষেত্রে এই সেই হাদিস অনুযায়ী আমল করার সাহায্য নিতাম, মানে আমল করলে তাদের ওই হাদিসটা হিফজ থাকতো। ঠিক আছে, দুঃখিত, মানে হিফজ করার ক্ষেত্রে, আর হিফজ থাকার ক্ষেত্রে, নিজের মধ্যে সেটা রাখার ক্ষেত্রে আমরা তাকওয়ার আশ্রয় নিতাম। দেখেন, বিল খাতিআতি আমালুহা, যখন কোনো ব্যক্তি খাতিআহ অন্যায় করে, সেটা তার তাকওয়ার পরিপন্থী হয়, যার কারণে সে ইলমটাকে ভুলে যায়। আল্লাহ তাআলা তার ইলমটাকে কি করেন? ভুলিয়ে দেন। সুতরাং যদি ইলম অর্জন করতে চান তাহলে আমল করুন, আর যদি ইলমটা নিজের মধ্যে রাখতে চান তাহলে তাকওয়া অবলম্বন করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকুন। বাস, ঠিক আছে, এটা হলো ইলমটাকে নিজের মধ্যে রাখার একটা উপায়। তারপরে এখানে লেখক হাফিজাহুল্লাহ খোলাসাতুল মুহিম্মা কিছু খোলাসা দিয়ে দিয়েছেন, আমরা
সেগুলো যদি আলোচনা করে ফেলছি আগে, এখন আর খোলাসাতে যাওয়ার প্রয়োজন নাই। এরপর হচ্ছে তালিবুল ইলম ওয়াল মুরুআহ। আমি তো ভেবেছিলাম যে এটাই মনে হয় আমাদের শেষ অধ্যায়, একটা অধ্যায় রয়ে গেল এখানে। না, মুরুআর একটা অধ্যায় রয়ে গেল। আজকে সময় কি আছে কিনা, আজকে মনে হয় না খুব একটা সময় পাওয়া যাবে। আমরা কি আরো কিছুক্ষণ ক্লাসটা কন্টিনিউ করবো? আপনাদের কি কি পরামর্শ? আচ্ছা, ঠিক আছে। কেউ কেউ বলেন যে হ্যাঁ, ইনশাল্লাহ করা যাবে। আর হ্যাঁ, আপনাদের যদি কারো সালাতের ওয়াক্ত হয় অবশ্যই চলে যাবেন, ক্লাস থেকে চলে যাবেন, গিয়ে সালাত পরে আসবেন। যেহেতু আমাদের ক্লাসগুলো রেকর্ডেড, সেগুলো পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখতে পারবেন। দেখেন, মুরুআহ, আমি মুরুআর একটা সার্বিক আলোচনা এখন করিনি। মুরুআ অর্থ কি? মুরুআ অর্থ হচ্ছে ব্যক্তিত্ব। মুরুআ মানে ব্যক্তিত্ব। একজন তালেবে ইলম সে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিত্বের অধিকারী হবে, এটাই নিয়ম। ঠিক আছে? সে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিত্বের অধিকারী হবে। এই ব্যক্তিত্ব তাকে ইলম অর্জনের যে যে প্রসেস, যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে তাকে কি করবে? এগিয়ে দিবে। এবং এই ব্যক্তিত্ব তাকে সমাজে গ্রহণযোগ্যতা এনে দেবে। আমি সমাজে গ্রহণযোগ্যতার কথা কেন বলছি? আপনি ইলম কেন অর্জন করতেছেন? আপনি ইলম অর্জন করতেছেন, হ্যাঁ অবশ্যই সেটা ঠিক যে রাফউল জাহল আনিন নাফস, নিজে থেকে, আপনার নিজের থেকে জাহালাতকে দূর করার জন্য। এরপরে থাকবে হচ্ছে রিদাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। ইকামাতু শরিয়াতিল্লাহ, আল্লাহ শরীয়ত মানে কায়েম করার জন্য। তারপরে সিয়ানাতুদ্দীনি মিন মিনাশ শিরক আও মিনাল বিদআহ, শিরিক বিদআত থেকে দিনকে হেফাজত করা, এটাও একটা কি আপনার উদ্দেশ্যগুলোর মধ্যে একটা থাকবে। কিন্তু অন্যতম একটা বড় উদ্দেশ্য হচ্ছে আপনি সমাজে, বা আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজে আপনি আপনার এই ইলমটা প্রচার করবেন। ঠিক আছে? তো ইলম প্রচার যদি আপনার ইলম অর্জনের অন্যতম একটা উদ্দেশ্য হয়, তাহলে এই ইলম প্রচারের পথটাকে মসৃণ রাখা, এই ইলম অর্জনের এই ইলম প্রচারের পথটাকে সুন্দর রাখা বা সহজ করে রাখা, এটা হচ্ছে মানে একটা ওয়াজিবের জন্য আরেকটা ওয়াজিব। যদি আপনার উপর ওয়াজিব হয় যে আপনি দাওয়াত দিবেন, তাহলে তাহলে আপনার উপর এটাও ওয়াজিব যে দাওয়াত দেওয়ার পথগুলোকে আপনি খুলে রাখবেন। ঠিক আছে? একটা হচ্ছে ওয়াজিবটা হচ্ছে আপনার দাওয়াত দেওয়া, কিন্তু দাওয়াত দিতে হলে আপনার যেই মানে আপনার আনুষাঙ্গিক ব্যবস্থাগুলো আছে, যেগুলো আপনার পক্ষে গ্রহণ করা সম্ভব, পসিবল, সেগুলোকে গ্রহণ করা কি তখন ওয়াজিব হয়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের নিকট গ্রহণযোগ্যতা থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট কাল থেকে এমন একটা চরিত্রের মধ্যে নিয়ে আসছেন, এমন কিছু চরিত্র তার মধ্যে তিনি মানে দিয়ে দিয়েছেন, তিনি নবুয়ত প্রাপ্তির আগেই মানুষের নিকট তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি। এমনকি তাকে যারা মানে তাকে তো পছন্দ করতো না এমন কেউ নাই, পরবর্তীতে তাকে যারা পছন্দ করতো না তার দিনের কারণে, তারাও তাকে অবিশ্বাস করতো না। পছন্দ না করা এক জিনিস, কিন্তু তাকে তারা অবিশ্বাস করতো না। তারা ভাবতো যে সে তার নিজের থেকে বেশি তাকে বিশ্বাস করা যায়, এই মুহাম্মদকে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা কি আসলে? এটা হচ্ছে এমন কিছু গুণের সমষ্টি, যে গুণগুলো একটা ব্যক্তিকে, একজন ব্যক্তিকে সমাজের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্য করে তোলে। একজন দায়ীর জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভাববেন না যে মানুষ কি ভাবলো ভাবুক, তাতে আমার কি, না। এই চিন্তাটা মানে সাধারণ মানুষের হতে পারে, কিন্তু একজন দায়ীর এই চিন্তা থাকলে হবে না। একটা ঘটনা বলি আপনাদেরকে আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন। তার কোনো এক স্ত্রী, সম্ভবত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, তার নিকট রাতের বেলা মসজিদের পাশে আসলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এগিয়ে দিতে, তার বাড়ির কাছে দিয়ে আসতে, তিনি ঘর থেকে বের মানে মসজিদ থেকে বের হয়ে তিনি তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিতে গেলেন। কারণ পৌঁছে দিতে গিয়ে তিনি দেখলেন, কারণ রাত তো অন্ধকার, এই অন্ধকার রাতের মধ্যে তিনি খেয়াল করলেন যে দূরে দুইজন সাহাবী, দুজন ব্যক্তি, তারা যখন দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী, তার কোন এক স্ত্রী, তারা এই রাস্তায় আসতেছেন, তখন তারা ওই রাস্তা ত্যাগ করে একটু মুখটা ঘুরে নিয়ে একটু অন্য রাস্তায় চলে গেল। তখন তিনি তাদেরকে ডাকলেন, এই দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো।
এ হচ্ছে আমার স্ত্রী অমুক। তখন তারা বললো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সন্দেহ করব? বলছে না, তবে শয়তান তোমাদের মধ্যে কি করতে পারে? সন্দেহের বীজ বপন করতে পারে। সুবহানাল্লাহ। দেখেন, একজন বিজ্ঞ সচেতন দায়ী, একজন বিজ্ঞ সচেতন ব্যক্তি, তার মধ্যে এই জিনিসটা সবসময় মানে কাজ করতে হবে যে শয়তান যতদিন বেঁচে আছে ততদিন মানুষের অন্তরকে সালিম নিরাপদ রাখবে কে? মানুষের অন্তর সালিম বা নিরাপদ থাকার গ্যারান্টি কে দিবে? সুতরাং আপনার মধ্যে এই চিন্তা থাকা লাগবে যে আপনি যেন সমাজের কাছে একজন মানে অগ্রহণযোগ্য ব্যক্তি না হয়ে যান, যেন আপনি সমাজে আপনার সুনির্দিষ্ট কোনো একটা মন্দ কাজের কারণে যেন আপনি পরিচিত না হয়ে যান। তার মানে এই না যে আপনার মন্দ থাকবে না, কি আপনার মন্দ নাই বা আপনি একদমই মানে ফেরেশতার মতো নিষ্পাপ, ব্যাপারটা এমনও না। আপনার মধ্যে অনেক অপরাধ থাকবে, অনেক ভুল থাকবে, আপনার মানে আপনি নিজেকে আপনি চিনবেন, কিন্তু সমাজে সেগুলো প্রকাশ করতে দেওয়া যাবে না। প্রথমত সেটা একটা শারআন হুকুম, আপনি আপনার মন্দ কাজগুলো প্রকাশ করবেন না। হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের গুনাহকারীদেরকে দিনে ক্ষমা করে দেন, ইল্লাল মুজাহিরুন, যারা কি করে নিজের গুনাহকে প্রকাশ করে বেড়ায়, তিনি তাদেরকে ক্ষমা করেন না, কারণ সে তার নিজের সাক্ষী অন্যদেরকে রেখে দিল। আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আপনার দোষগুলোকে গোপন রাখে। একটা আয়াত খুবই ভয়ঙ্কর, সূরা তারিকের একটা আয়াত, সূরা তারিক, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক, আন-নাজমুস সাকিব। এই সূরার মধ্যে একটা আয়াত এরকম, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন কিয়ামতের দিন সকল গোপন জিনিস প্রকাশ হয়ে যাবে। তার মানে গোপন আর তখন গোপন থাকবে না, তার মানে তার আগ পর্যন্ত অনেক কিছু গোপন থাকবে। এরপরেও কিয়ামতের দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু বান্দার দোষ গোপন রাখবেন এবং তাদেরকে গোপনেই ক্ষমা করে দিবেন। আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত করেন। এবং দুনিয়াতে আল্লাহ তাআলা যাদের পাপ গোপন রেখেছেন, সম্ভাবনা সবচেয়ে বেশি তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা আখিরাতে প্রকাশ করবেন না এবং ক্ষমা করে দিবেন। সুতরাং নিজের দোষ থাকবে, নিজের অপরাধ থাকবে, এগুলোকে আল্লাহর নিকট বেশি করে দোয়া করতে হবে যেন এগুলো মানুষের নিকট প্রকাশ না পায়। এক, দ্বিতীয়ত নিজে প্রকাশ করা যাবে না, তাহলে আপনি একজন দায়ী হিসেবে মানুষের নিকট গ্রহণযোগ্যতা পাবেন, আপনার দাওয়াতের প্রভাব পূর্ব থেকে পশ্চিমে ইনশাআল্লাহ চলে যাবে। কিন্তু যদি আপনি নিজে একজন অগ্রহণযোগ্য ব্যক্তি হন, আপনার বিভিন্ন দোষের কারণে, আপনার বিভিন্ন মন্দ চরিত্রের কারণে, আপনার বদমেজাজ, আপনার খেয়ানাত, আপনার মিথ্যা কথা বলা, মানে এরকম অনেক সমস্যা থাকে, আপনার বখল, আপনার কৃপণতা, এগুলো কিন্তু ব্যক্তির গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দেয়, বরং এগুলো ব্যক্তির মুরুআহ, ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। এবং এই ব্যক্তি যত বড় আলেমও হোক না কেন, তার কথা মানুষ শুনে না। আল্লাহ আমি দেখছি আমার জীবনে, আমাদের সমাজে আমি এরকম অনেক মানুষ দেখছি, তার এলেম অনেক বেশি, তিনি অনেক ভালো বুঝেন, একটা দোষ এই ব্যক্তির যে উনি লোভী, উনি অন্যদের কাছে যা আছে তার লোভ করে। এই ব্যক্তি তো শিক্ষিত মানুষ, মানুষ তার সামনে তাকে সালাম দেয়, মানে গোপনে বা তার আড়ালে তাকে খুবই পছন্দ করে, তার থেকে তারা কোনো কিছু নিতে চায় না। মানে এটা হচ্ছে একটা খুবই ন্যাচারাল জিনিস যে আপনার সমাজে আপনি কতটুকু গ্রহণযোগ্য তার উপর ডিপেন্ড করতেছে যে আপনার দাওয়াত কতটুকু মানুষের নিকট কবুল হবে, গ্রহণযোগ্য হবে। ইমাম বুখারীর একটা ঘটনা আমরা গত কোন এক ক্লাসে আলোচনা করেছিলাম, যে তিনি যখন দেখলেন সাগরের মধ্যে, নৌকার মধ্যে, যে তার কাছে থাকা দিনার দিরহামগুলোর কে দাবি করতেছে এক চোর, এক বদমাশ লোক, সে চিল্লাইতেছে যে আমার সম্পদ হারায় গেছে, আমার দিনার হারায় গেছে, এবং সে যে বর্ণনা দিচ্ছে সেই বর্ণনা ইমাম বুখারীর কাছে থাকা সম্পদের সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ চেক করলে তাকে এখন পাবে এবং ইমাম বুখারীকে চোর বলা হবে। তিনি কি করলেন, তিনি সম্পদগুলো কোন প্রকার মায়া না করে, কোন প্রকার চিন্তা ভাবনা না করে সাথে সাথে তিনি সেটা সমুদ্রে ফেলে দিলেন। ওই চোর দেখলো যে ঘটনাটা কি হলো আসলে, তো স্বাভাবিক নিয়মে সবাইকে চেক করে যাওয়ার পরে ওই জিনিসটা পায় নাই, তো ওই জিনিসটা শেষ হয়ে গেল। পরবর্তীতে সে তার কাছে এসে বলছে যে আপনি এটা কেন ফেলে দিলেন, মানে এতগুলো দিনার আপনি কেন ফেলে দিলেন? বলছে তুমি যদি আমার কাছে আসা চাইতা আমি তোমাকে এমনি দিয়ে দিতাম, কিন্তু তুমি যে পন্থা অবলম্বন করছো আমার সম্পদ নেওয়ার জন্য, এই পন্থাতে তুমি শুধু সম্পদ প্রাপ্ত হবা ব্যাপারটা এমন না। আমি আমার জীবনে
আমার গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে। এই যে আমি যত হাদিস সংগ্রহ করি, মানুষ আমার থেকে তখন আর এই হাদিসগুলো গ্রহণ করবে না, কারণ কি আমি চোর, মিথ্যাবাদী। তো এভাবে কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উলামায়ে কেরাম, আমাদের সালফে সালিহিন তারা সবসময় খেয়াল রাখতেন যে তাদের কোনো মন্দ কর্ম, তাদের কোনো মন্দ দোষ, সেটা সঠিক হোক ভুল হোক, যেন মানুষের নিকট প্রকাশ না পায়, এবং তারা যেন মানুষের নিকট অগ্রহণযোগ্য ব্যক্তি না হয়ে যান। এটা তাদের নিজস্ব অহংকারের জন্য না, বরং তাদের এলেমটা যেন মানুষের নিকট গ্রহণযোগ্য থাকে, তারা যেন দিনী কাজগুলো নিষ্কণ্টক ভাবে করতে পারেন, এই জন্য। ঠিক আছে? তো এই জন্য মুরুআ নিয়ে আমি ক্লাসের আলোচনাটা ইনশাআল্লাহ তাহলে সামনের ক্লাসে করি। আপনাদেরকে সার্বিক কিছু কথা বললাম মুরুআ রিলেটেড, যে মুরুআ আসলে কি জিনিস এবং এর গুরুত্ব কতটুকু। ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মুরুআ, যেগুলো মানে আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে, যেগুলো আমাদের দাওয়াতি মিশনকে আরো বেগবান করবে, সেগুলো দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের ক্লাস এর শেষ, মানে আনুষ্ঠানিকভাবে আমরা ক্লাস শেষ করেছি। আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ করতে পারেন। রাকিব ভুইয়া ভাই হাত তুলেছেন, আমি মাইকটা ওপেন করে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম। জি ভাই বলুন। জি শেখ, আপনার এই অনেকে দেখা যায় যে আপনার কোরআন শরীফ শুদ্ধ পারে না, এটা অনেকেই বলে। তো কোরআন শরীফ শুদ্ধ না হলে তো আপনার গুনাহ হবে, তো এই ভয়ে সে আসলে কোরআন শরীফই পড়ে না। এটা কি 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 করে না? কোরআন শরীফ মানে সে শুদ্ধভাবে পারে না, এখন শুদ্ধভাবে না পারার কারণে সে আসলে আপনার কোরআন শরীফ অশুদ্ধ পড়লে গুনাহ হবে, তো এই ভয়ে সে আপনার কোরআন শরীফ আসলে পড়ে না। মাদখাল মিন মাদাখিলিশ শাইতান, মাদখাল মিন মাদাখিলিশ শাইতান, শয়তান প্রবেশের একটা পথ এটা, আমরা যেমনটা ক্লাসে বললাম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন যে কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা অক্ষরের জন্য 10 নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, অর্থাৎ 30 নেকি এখানে। ওই একই হাদিসের মধ্যে আসছে যে যারা কোরআন সুন্দর করে শুদ্ধভাবে পড়তে পারে তাদের সম্মান হচ্ছে সম্মানিত ফেরেশতাদের মতো, আর যারা কোরআন কষ্ট করে পড়ে, পড়তে পারে না, কষ্ট করে পড়ে, তাদের সওয়াব দ্বিগুণ। মানে আশ্চর্য কথা যে আমাদের সমাজে কিছু কিছু কথা এমন ভাবে প্রচলিত যেটা সুস্পষ্ট শরীয়তের লঙ্ঘন। বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি হাবশী হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তার অ্যাকসেন্টে কিছু সমস্যা ছিল, তার মানে আরবি উচ্চারণে কি তার বেশ কিছু সমস্যা ছিল, তিনি সঠিকভাবে অনেকগুলো অক্ষর উচ্চারণ করতে পারতেন না। ঠিক আছে? কিন্তু তাকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন যে তুমি কোরআন পড়বা না, তুমি ভুল পড়তেছো? আসলে এগুলো মানে শয়তানের একটা মাদখাল, একটা শয়তানের পথ, মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মোহতারাম শায়েখ, আপনি একটি আলোচনার ভিতরে কথা আসলো যে একটি গুনাহ আরেকটি গুনাহকে টেনে নিয়ে আসে। যে ব্যক্তি তওবা করে রবের দিকে ফিরে আসে প্রত্যাবর্তন করে, কিন্তু তার পূর্বের যেই গুনার কাজটি ছিল সেটা জারি রয়েছে, এখনো অবশিষ্ট আছে। সুতরাং ওইটার দ্বারা গুনাহ ব্যাপকভাবে চলতেছে, কিন্তু সে ব্যক্তিগতভাবে তওবা করে ফিরে আসছে। তো এই ক্ষেত্রে তার করণীয় কি, বা সেই গুনাহের কাজটি বন্ধ করার তো বর্তমানে তার কাছে নিয়ন্ত্রণ নেই, সুতরাং সেক্ষেত্রে কি করবে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষকে এমন কিছুর জন্য পাকড়াও করেন না যা তার সাধ্যের মধ্যে নাই। একটা মানুষ একটা সময় একটা অন্যায় কাজ করত, সে ওই অন্যায় কাজ থেকে তওবা করে ফিরে আসলো। এখন ওই অন্যায়ের রেশ ধরে মানুষ অন্যায় করতেছে, হ্যাঁ এটা তার মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে যে আমি ওইটা শুরু করেছিলাম বা আমার দ্বারা এই অন্যায় কাজটা হয়ে গেছিল, সেটা এখন চলতেছে, কিন্তু এটা ইনশাআল্লাহ তার উপর কোনো প্রভাব ফেলবে না। ঠিক আছে? তাহলে কারণ এটা তার কোনো হাত নাই এখানে। তবে যদি তার পক্ষে সেটাকে রোধ করা সম্ভব হয়, সে রোধ করবে। যদি কোনো ক্রমে সেটা রোধ করা সম্ভব না হয়, তাহলে ওইটাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা সাধ্যের উপর কারোর উপর কোনো বোঝা চাপিয়ে দেন না, আসলে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ শেখ, আল্লাহ আপনার জীবনে আবু আফিয়া ভাই কিছু বলবেন? শেখ, আপনার ওই যে
ইস্তেগফার বিষয়ে বলছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা বললেন এবং একটা আয়াত বলছিলেন, তো আয়াতটা কোথায় এইটা একটু জানতাম। কোন 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 বিষয়ে বলছিলাম? ওই ইস্তেগফার বিষয়ে একটা আচ্ছা, আয়াত এটা বলছিলেন, তার সূরা নূহের আয়াত, সূরা নূহ। আপনি সূরা নূহ পড়বেন, সূরা নূহের 2য় পৃষ্ঠা থেকে দেখবেন যেটা আসছে যে فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم اطوارا। মানে এটা হচ্ছে সূরা নূহের দ্বিতীয় পৃষ্ঠা, ওখানে দেখবেন একদম শুরু থেকে আসছে। আরেকটা শায়েখ ওই যে প্রথমে বিষয়টা শুরু করছিলেন, এটা আপনার একজন তলেবে ইলম গুনাহগুলো থেকে যখন বেঁচে থাকে তখন তার জীবনে 6টা প্রভাব পড়ে, এইটাই 6টা কি করছিলেন, বলছিলেন বা এই বিষয়ে আলোচনা? বুঝি না, মানে যখন সে গুনাহ করে না, গুনাহ থেকে যখন সে বেঁচে থাকে তার জীবনে যে 6টা গুনাহ প্রভাব ছাড়ে, পড়ে, তো এই 6টা পয়েন্ট সে যখন গুনাহ ছেড়ে দেয় নাকি, এমনটাই তো ছিল আমার যতটুকু মনে হচ্ছে। জি জি, যখন সে গুনাহ গুনাহ ছেড়ে করে দেয় বা না, গুনাহ থেকে গুনাহ বেঁচে থাকে, ছাড়ে। জি, যখন সে গুনাহ থেকে ছেড়ে দেয় বা বেঁচে থাকে তখন তার জীবনে যে 6টা প্রভাব পড়ে, এটা আপনি পয়েন্টগুলো। ও আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এই যে এটা, এই যে জি 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 আল উনসু বিল্লাহি ওয়া বিল কুরআনি ওয়াদ যিকর। মানে এটা হচ্ছে কি যে 6টা বলতে যে এইটাই যে 6টাই যে ফিক্সড, ব্যাপারটা এমন না। মানে লেখক এখানে 6টা উল্লেখ করছেন, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু উল্লেখ করছেন, দেখেন মিন আলামাতিল বু'দি আনিল মাআসি, মানে অনেকগুলো আলামতের থেকে এগুলো কয়েকটা আলামত, যেন আপনার কাছে বিষয়টা বুঝতে সহজ হয়, ঠিক আছে? মানে এই 6টাই আর অন্য নাই, ব্যাপারটা এমন না। তবে এই 6টার মধ্যে মোটামুটি অন্যগুলো ইনক্লুড হয়ে যায়, ঠিক আছে? তার মধ্যে একটা কি আল উনসু বিল্লাহি ওয়া বিল কুরআনি ওয়াদ যিকর, মানে আপনি আল্লাহ তাআলার জিকির এবং কুরআন তেলাওয়াত করলে বা আল্লাহ তাআলাকে স্মরণ করলে আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, নিজের ভিতরে আপনি ভালো লাগা কাজ করবে। নূর ইয়াকদিফুল্লাহু ফিল কলব, আল্লাহ তাআলা আপনার অন্তরে নূর ঢেলে দিবেন। বারাকাতুন ফির রিজক ওয়াল হায়াত, এবং রিজিকে এবং হায়াতে বারাকা চলে আসবে, ঠিক আছে? মাহাব্বাতুন ফি কুলুবিল খালক, আপনার প্রতি অন্য সৃষ্টির অন্তরে ভালোবাসা তৈরি হবে। তুমানিনাতুন ফিল কলব, অন্তরে প্রশান্তি নেমে আসবে। তাইসিরুন ফিল উমুর, আপনার বিষয়াদি সহজ হয়ে যাবে, ঠিক আছে? জি শায়েখ, জাযাকাল্লাহু খাইর। তো আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।